আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে সুন্দর একটা প্যারাগ্রাফ নিয়ে আসছি। প্যারাগ্রাফের বিষয়বস্তু হচ্ছে ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যু, অর্থাৎ প্রাকৃতিক এবং ভৌগোলিক বিষয়ের উপরে যত ধরনের প্যারাগ্রাফ আসে যেটা সমস্যা সংক্রান্ত, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ টাইপের যত ধরনের প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফগুলো আমরা কিভাবে লিখতে পারি, একটা ভিডিও দিয়ে একটা প্যারাগ্রাফ পড়ে আমরা সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিভাবে কভার দিতে পারি সেই রকমের একটা ফরম্যাট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আশা করি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবে এবং এর থেকেই তুমি উপকৃত হবা। তো আমরা মূল আলোচনায় আসি। প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত এই প্যারাগ্রাফগুলো দেখো: সাইক্লোন, আর্থকোয়াক অর্থাৎ ভূমিকম্প, এরপর হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস ইফেক্ট, সুনামি, স্ট্রম, এই রকমের আরও যত ধরনের আছে। যেমন একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলি, যেমন রাইজিং অফ সি লেভেল অর্থাৎ সমুদ্রের উচ্চতা, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সমুদ্রের লেভেল, পানির স্তর বৃদ্ধি পাওয়া। এরপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এরপর হচ্ছে কি আয়লা, এই যে দেখো সিডোর, আয়লা, রিভার এরেশন অর্থাৎ নদী ভাঙন। আশা করি বুঝতে পারছি। এই টাইপের যত প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফটা চাইলেই তুমি এই ফরম্যাট দিয়ে অনায়াসে লিখতে পারবা। শুধুমাত্র কি করতে হবে, তোমার যে কাজটা করতে হবে, ওই যে নিচের নামগুলো তোমাকে দেখিয়েছি ওই নামগুলো এখানে এনে বসাইতে হইবে। এখানে যদি তুমি বসিয়ে দাও তাহলে তোমার কিন্তু প্যারাগ্রাফ হয়ে যাবে। এবং এই প্যারাগ্রাফ পরীক্ষার খাতায় লেখলে কি মনে করো কি তুমি 10-এ 10 তোমাকে ছাড় দেবে? কোশ্চিনকালেও না। তোমাকে 8 দেবে কিনা তাও সন্দেহ আছে। তারপর অনেক স্যাররা কিন্তু একটা প্যারাগ্রাফ দিয়ে তোমার অনেকগুলো প্যারাগ্রাফ লেখা শিখায়। কেন শিখায়? কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট পারে না, এই জন্য তাদেরকে একটা মোটামুটি খালি খাতা যাতে না দিতে হয়, মোটামুটি কিছু জানি লিখতে পারে, এই জন্য তারা একটা জিনিস শিখায় যে এইখানে নাম বসাই দাও, যে প্যারাগ্রাফই আসুক এই টাইপের প্যারাগ্রাফ লিখতে পারবা। কিন্তু যারা ভালো স্টুডেন্ট আছো, যারা A+ প্রত্যাশী, তারা কি করবা, তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এই ফরম্যাটটায় সবই যেহেতু পড়া আছে, তুমি একটু কষ্ট করবা। কি কষ্ট করবা? তুমি এই দেখো এই শুরু থেকে কয়েকটা লাইন তুমি এখান থেকে পরিবর্তন করবা। এই যে শুরুতে কতগুলো লাইন আছে এই লাইনটা তুমি কি করবা, পরিবর্তন করবা, বিষয় ভেদে পরিবর্তন করবা। এই যে দেখো শেষে কয়েকটা লাইন আছে, এই মাঝে কতগুলো লাইন আছে, এই মাঝের অংশটা পরিবর্তন করবা, এরপর শেষের অংশটা পরিবর্তন করবা। এই পরিবর্তন করে কি হইবে, নতুন একটা প্যারাগ্রাফ তৈরি করা সম্ভব, যে প্যারাগ্রাফ লিখলে পরীক্ষায় আশা করি ভালো একটা নাম্বার ক্যারি করা যাবে। অনেক সুন্দর ভাবে উপস্থাপন হয় প্যারাগ্রাফ, এবং টিচার আশা করি এটার উপরে তোমার কি করবে, মার্ক দিতে বাধ্য হবে। এখন আসি আসলে প্যারাগ্রাফটা কি লিখছি একটু দেখি। যারা দুর্বল স্টুডেন্ট আছো তারা একটু মন দিয়ে শোনো, যারা মোটামুটি অনেকগুলো পড়তে পারবে না তারা একটু দেখো কিভাবে লিখবা। তুমি কি করবা, এখানে আমরা একটা উদাহরণ দেই। ধরো সাইক্লোন নিলাম, এই সাইক্লোন নিয়ে আমরা কি করব, এখানে আমরা কি করব, এখানে বসাই দেবো। কি বসাই দেবো? সাইক্লোন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস ন্যাচারাল অথবা ইনভায়রনমেন্টাল প্রবলেম ইন মডার্ন ওয়ার্ল্ড। অর্থাৎ এর অর্থ কি, সাইক্লোন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস, সাইক্লোনটা হচ্ছে এক ধরনের খুবই গুরুতর ন্যাচারাল অথবা ইনভায়রনমেন্টাল প্রবলেম, মানে সমস্যা, প্রাকৃতিক সমস্যা, ইন মডার্ন ওয়ার্ল্ড অর্থাৎ আধুনিক বিশ্বে। এরপর দেখো পরবর্তী লাইনে কি বলছে, এখানে এই যে খালি ঘর আছে তুমি ওই সাইক্লোন বসাবা। সাইক্লোন অকার্স ডিউ টু ভেরিয়াস ন্যাচারাল কজেস অ্যান্ড অলসো হিউম্যান অ্যাক্টিভিটিস। অর্থাৎ অর্থ কি, আমরা যদি একটু ভেঙে ভেঙে অর্থ দেখি, সাইক্লোন অকার্স ঘটায় ডিউ টু ভেরিয়াস বিভিন্ন ধরনের ন্যাচারাল কজেস অর্থাৎ প্রাকৃতিক কারণ হয়ে দাঁড়ায়, অ্যান্ড অলসো হিউম্যান অ্যাক্টিভিটি, এটা প্রাকৃতিক এবং কি মানুষের কার্যক্রমে কি ব্যাপক পরিমাণে কি করে, ব্যাঘাত ঘটায়। এরপর হচ্ছে কি, ইট হ্যাজ গ্রেট ইম্প্যাক্ট, এটা একটা ব্যাপক প্রভাব আছে, কোথায় আছে, অন হিউম্যান লাইফ, মানুষের জীবনে, নেচার প্রকৃতিতে, অ্যান্ড এনভায়রনমেন্ট অর্থাৎ এই পরিবেশের উপরে। এরপর আবার দেখো এই খালিঘর যে আছে, এই খালিঘর তুমি কি করবা, এখানে এই যে খালিঘর এইখানে দেখতেছো এই খালিঘরে তুমি কি করবা, সাইক্লোন বসাবা। সাইক্লোন হ্যাজ বিকাম আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন ইন রিসেন্ট টাইম। অর্থাৎ সাইক্লোন হ্যাজ বিকাম, এটা হয়ে থাকে ম্যাটার অফ গ্রেট কনসার্ন, এটা বড় উদ্যোগের কারণ, ইন রিসেন্ট টাইম এই বর্তমান সময়ে এই সাইক্লোনটা কি একটা উদ্যোগের কারণ হয়ে দাঁড়ায়। এরপর দেখো পরের লাইনটি কি আছে, এখানে আছে দেয়ার আর সার্টেন রুলস, অর্থাৎ কিছু নিয়ম কানুন আছে,
অ্যান্ড ব্যালেন্স আছে ইন নেচার, প্রকৃতিতে। অর্থাৎ প্রকৃতিতে কিছু রুলস মানে, প্রকৃতি কিছু রুলস মানে এবং কিছু ব্যালেন্স মেনটেন করে কি প্রকৃতি চলে। তো এখন বলছে কি, হোয়েন দিস ন্যাচারাল ব্যালেন্স, এই ন্যাচারাল যে প্রাকৃতিক যে ভারসাম্য, ইজ ডিস্টার্বড, ডিফারেন্ট কাইন্ড অফ ডিজাস্টার অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রবলেম অকার্স। যখনই এই যে স্বাভাবিক ব্যালেন্সটা কি হয়, ব্যাহত হয়, তখনই কি হয়, বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক দুর্যোগ বা ভৌগোলিক যে অবস্থার যে বিভিন্ন ধরনের সমস্যা সেটা তৈরি হয়, ক্রিয়েট হয়। আওয়ার কান্ট্রি ইজ লোকেটেড, আমাদের দেশটা মূলত অবস্থিত, কোথায় অবস্থিত, ইন আ ভালনারেবল জিওগ্রাফিক্যাল রিজিয়ন, অর্থাৎ একটা ঝুঁকিপূর্ণ ভৌগোলিক অঞ্চলে এটা কি অবস্থিত। সো উই আর অফেন, সুতরাং আমরা প্রায় এফেক্টেড বাই, আমরা এফেক্টেড মানে আক্রান্ত হই, বাই দ্বারা, কিসের দ্বারা, সাচ প্রবলেম, এই সমস্যার দ্বারা আমরা আক্রান্ত হই। অ্যাজ বাংলাদেশ ইজ এ রিভারেন, যেহেতু বাংলাদেশ নদীমাতৃক অ্যান্ড কোস্টাল কান্ট্রি এবং কি উপকূলীয় অঞ্চল, দ্য ইম্প্যাক্ট অফ দিস প্রবলেম, এই যে ইম্প্যাক্ট প্রভাব অফ দিস প্রবলেম, এই সমস্যার প্রভাবটা ইজ ভেরি সেভার হেয়ার, অর্থাৎ এই সমস্যাটা ব্যাপক আকার ধারণ করে। ডিউরিং সাইক্লোন, সাইক্লোনের সময়, যখন সাইক্লোন হয় বা এই প্রাকৃতিক দুর্যোগ যখন হয়, দ্য সাফারিং অফ দ্য পিপল, জনগণের যে বা মানুষের দুর্ভোগ, ইজ বিয়ন্ড ডিসক্রিপশন, অর্থাৎ এটা বর্ণনা অতীত হয়ে যায়, বর্ণনা করে শেষ করা যাবে না, এত পরিমাণ দুর্ভোগ মানুষের মধ্যে তৈরি হয়। মেনি হাউজেস, রোডস, ব্রিজ অ্যান্ড ক্রপস আর ড্যামেজড, বিভিন্ন ধরনের ঘর বাড়ি, তারপর হচ্ছে শস্য, এগুলো কি হয়, ড্যামেজড হয়, ক্ষতিগ্রস্ত হয়, ডিস্ট্রয়েড, নষ্ট হয়ে যায়। আ লার্জ নাম্বার অফ পিপল, মানুষের একটা বড় অংশ, অ্যান্ড অ্যানিমালস বিকাম হোমলেস, এবং প্রাণীরাও কি হয়, অনেক সময় গৃহহারা হয়ে যায়, গৃহহীন হয়ে যায়, অথবা অর দেয়ার লিভস, এবং তারা কি করে, তাদের প্রাণ হারায়। পিপল সাফার ফ্রম দ্য শর্টেজ অফ ফুড, পিওর ড্রিঙ্কিং ওয়াটার, মেডিসিন অ্যান্ড শেল্টার, মানুষ খাবার, নিরাপদ পানি, মেডিসিন এবং হচ্ছে আশ্রয়, এগুলোতে তারা কি করতে থাকে, বিভিন্ন ধরনের ভোগান্তি পোহাইতে হয় তাদের। এরপরে দেখো এখানে সর্বশেষে এই মাঝের অংশে এখানে আবার নাম যদি বসাও, সাইক্লোন ক্রিয়েটস আ লং টার্ম সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রবলেম, এই যে সাইক্লোনটা এটা বড় সময় ধরে, লং টার্ম সোশ্যাল, বড় সময়ের একটা সামাজিক, ইকোনমিক, অর্থনৈতিক এবং কি পরিবেশগত প্রবলেম তৈরি করে। এরপর দেখো আবার একটা এখানে কিন্তু এই যে এই নামের জায়গাটায় তুমি এখানে নাম বসাইলা, তারপর তুমি কি করলা, সাইক্লোন, সাইক্লোন ইফ এফেক্টস পোর, সাইক্লোনটা কি করে, এফেক্টস ফেলায় দরিদ্রদের উপর, অ্যান্ড কোথায়, ভালনারেবল পিপল, ঝুঁকিপূর্ণ কি করে, যে মানুষ আছে, হ্যাঁ তাদের উপরে, মোস্ট সিরিয়াসলি, খুব গুরুতরভাবে। এরপরে শেষের অংশ দেখো, শেষের অংশে এখানে তুমি নাম বসাইলা, কি বসাইলা, নাম কি বসাইলা, এখানে ওই যে সাইক্লোন বসাইলা, সাইক্লোন ক্যান নট বি কমপ্লিট স্টপড, অর্থাৎ এই সাইক্লোনটা কোনো তুমি একদম কোনোভাবেই নির্মূল করতে পারবা না। হাউএভার, যাই হোক, ইটস হার্মফুল ইফেক্টস, এর যে ক্ষতিকর প্রভাব, ক্যান বি রেডিউসড, এটাকে কিছুটা হইলেও নিয়ন্ত্রণে আনা যায়, বাই প্রপার প্ল্যানিং, কিছু প্ল্যানিংয়ের মাধ্যমে, অ্যাওয়ারনেস, সচেতনতার মাধ্যমে, অ্যান্ড ইফেক্টিভ মেজার্স, এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার মাধ্যমে। এখন তুমি যদি এখানে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ যদি লেখো, তোমার কি মনে হয়, আমি যে অর্থ করে শুনাইলাম, বললাম, তুমি যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের নাম যদি বসাই দাও, হয়ে যাবে, প্রাকৃতিক দুর্যোগের প্যারাগ্রাফ হয়ে যাবে। তারপরে সবচেয়ে বেটার অপশন হচ্ছে কি জানো, সবচেয়ে বেটার অপশন হচ্ছে তুমি এখানে যে এই লাল কালি দেয়া মার্ক করা আছে, এখানটাকে যদি পরিবর্তন করো প্যারাগ্রাফের নাম অনুযায়ী, বিষয় ভেদে, আর যদি এই যে শেষে দেখো এই মাঝের কিছু অংশ আছে, এই মাঝের অংশটা এবং এই শেষের অংশটা, তাহলে কিন্তু যিনি খাতা দেখবেন তিনি তোমার উপরে দয়া করবেন এবং তোমাকে কিন্তু অবশ্যই ভালো একটা মার্ক দেবে। এখন আমার কথা হচ্ছে, তুমি এখানে কি লিখবা, আমার বইটা যারা হাতে পাইছো তারা হয়তো জানো যে এখানে কি লিখতে হবে, বইয়ের ভিতর খুব সুন্দরভাবে সাজানো আছে, এখানে কি লিখতে হয়, এখানে কি লিখতে হয়, শেষে কি লিখতে হয়। তারপর আমি একটু দেখাই দিই যে আসলে কিভাবে লিখতে হয়, বইটায় কিভাবে লেখা আছে। দেখো এই এখানে একটা উদাহরণ দিই আমি, এটা হচ্ছে এই যে
ভূমিকম্প অর্থাৎ আর্থকোয়াক। দেখো এখানে কিন্তু লেখা আছে শুরুর অংশ, দেখছো এই শুরুর অংশ কতটুকু, এই হচ্ছে শুরুর অংশ। এই শুরুর অংশটা তুমি কি করবা, নিয়ে এই যে শুরুতে যে অংশটা আছে এই শুরুর অংশে তুমি কি করবা, বসাই দেবা। এরপরে দেখো এরপরে আবার আছে কি, এই যখন লেখা আছে মাঝের অংশ, এই মাঝে আবার কয়টা লাইন আছে, প্রায় 2-3টা লাইন আছে। তুমি কি করলা, এই মাঝের এই 2-3টা লাইন কি করলা, তুমি পরিবর্তন করলা। এরপরে আবার দেখো এখানে কিন্তু আবার এই লেখা আছে শেষের অংশ, শেষের অংশে আবার 2-3টা লাইন দেয়া আছে, এই 2-3টা লাইন তুমি কি করলা, এই শেষের দিকে এসে বসাই দিলা। তাহলে কি হবে জানো, এই যে সুন্দর একটা প্যারাগ্রাফ তৈরি হবে। কিভাবে তৈরি হবে দেখো, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। এই এখানে দেখো শুরুর অংশতে লেখা আছে ভূমিকম্প সম্পর্কে কি লেখা আছে, যে অ্যান আর্থকোয়াক, একটা ভূমিকম্প ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ন্যাচারাল ডিজাস্টার। এটা একটা কি ভূমিকম্প, এই যে অর্থও দেয়া আছে, ভূমিকম্প সবচেয়ে বিপজ্জনক এবং প্রাকৃতিক দুর্যোগগুলোর কি একটি। এরপরে বলছে কি, ইট অকার্স ডিউ টু সাডেন মুভমেন্ট অফ প্লেট, অর্থাৎ ভূত্বকীয় প্লেটের হঠাৎ নড়াচড়ার কারণে ভূমিকম্প ঘটে। এরপর কি বলছি, আর্থকোয়াক স্ট্রাইক উইদাউট এনি প্রপার ওয়ার্নিং, এই ভূমিকম্প কোনো পূর্ব সতর্ক ছাড়াই কি আঘাত হানে। আচ্ছা তোমার কি মনে হয়, এই যে ভূমিকম্প সম্পর্কে তুমি 3টা লাইন বা 2টা লাইন এখানে বসাইলা, তাহলে এটা কি একটা নতুন একটা প্যারাগ্রাফের ধারণা তোমাকে দেয় না? অবশ্যই নতুন একটা প্যারাগ্রাফের ধারণা দিছে। এরপরে দেখো মধ্যের অংশ যদি এরকম, ঠিক আমি বাংলাটা পড়ে শোনাই। ভূমিকম্পের সময় ভবন সেতু হঠাৎ ভেঙে পড়ে, ভয়াবহ ভূমিকম্পে অনেক মানুষ নিহত আহত হয়। এবং শেষের অংশে কি আছে, ভূমিকম্প জীবন সম্পদে বিপুল ক্ষতি ঘটায়। যথাযথ প্রস্তুতির মাধ্যমে ভূমিকম্পের ক্ষতি কমানো যায়, ভূমিকম্প কিন্তু কমানো যাবে না। তুমি যদি এই যে মধ্যের অংশ শেষের অংশে যদি তুমি যদি এই কথাগুলো লেখো, তাহলে কি মনে হয় তোমার, এই একটা যিনি খাতা দেখবেন উনি কি তোমার মার্ক না দিয়ে পারবেন? অবশ্যই তোমাকে ভালো কিছু মার্ক এখানে সে দেবেন। তো আমি আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো। এবং সর্বশেষ যে কথাগুলো, এই রকমের আমার এই বইয়ের ভিতরে সুন্দর করে এই প্রত্যেকটা বিষয়ে লেখা আছে। তুমি চাইলেই ওখান থেকে কি করবা, এই যে প্রথম অংশ মাঝের অংশ শেষ বসাইয়া সুন্দর একটা ভালো একটা প্যারাগ্রাফ কিন্তু কি তৈরি করতে পারবা আশা করি। আর এই যে মধ্যের যে অংশটা দেখতেছ, মধ্যের অংশটা ঠিক রাখবা, কারণ এই কথাগুলো সব প্যারাগ্রাফের জন্য একই থাকবে, কোনো সমস্যা হইবে না এক্ষেত্রে। তাহলে তোমার কিন্তু অনেকগুলো প্যারাগ্রাফ কষ্ট করে মুখস্থ করতে হইতেছে না, শুধুমাত্র শুরুতে মধ্যের এবং শেষের কয়েকটা লাইন মুখস্থ করলেই কি সুন্দর সুন্দর তুমি প্যারাগ্রাফ তৈরি করতে পারবা। আর যারা এই কষ্টটুকু করতে পারবে না, তারা যে কাজটা করবা, শুধুমাত্র তারা এই যে এখানে যে জায়গাগুলো আছে, এই যে এই খালি ঘরে প্যারাগ্রাফের নামটা বসাই দেবা, তাহলে তো কিছু মার্ক তো হয়তো পাবা, 4-5 পাবা। আর যারা ভালো মার্ক পেতে চাও, তারা এই ফরম্যাট দিয়ে শুধুমাত্র শুরুর এবং শেষের লাইনগুলো পরিবর্তন করো, মধ্যের জায়গাটা কি কোনো পরিবর্তন লাগবে না, তাহলে সুন্দর একটা প্যারাগ্রাফ কিন্তু তৈরি হয়ে যাবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, প্যারাগ্রাফটা যদি মনে হয় যে তোমার উপকারে আসবে, তাহলে তুমি এখান থেকেও লিখতে পারো, অথবা আমার থেকে বই কালেক্ট করেও তুমি এটা পড়তে পারো। এরকমের আরও অনেক ভিডিও আছে যেগুলো একটা ফরম্যাট দিয়ে আমরা অনেকগুলো প্যারাগ্রাফ তৈরি করতে পারবো, সেটা এবং স্মার্ট ওয়েতে কীভাবে তৈরি করা যায় সব বিষয় বইটার ভিতর দেয়া আছে। এবং প্রত্যেকটা বিষয় আস্তে আস্তে আমি ভিডিও আপলোড করব। আমার সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো কিছু পাবো ইনশাআল্লাহ।